নমস্কার বন্ধুরা, আমার কিচেনে সবাইকে স্বাগত। আমি আজকে বাটা মাছের একটা রেসিপি বানাবো। তাই বাটা মাছ কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, আর এখন লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। এই দেখুন, ভালো করে মাখানো হয়ে গেছে। এবার উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, মাছ ছেড়ে দিয়েছি। এই দেখুন, একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি। মাছটা একটু লাল লাল করে ভেজে নেব। এই দেখুন, একটা পিঠ হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। এই দেখুন, মাছ দুটো পিঠই লাল ভাজা হয়ে গেছে, আর তুলে নেব। এইভাবে আমি সব মাছগুলো ভেজে নিচ্ছি। এই দেখুন, সব মাছ ভাজা হয়ে গেছে। আর মশলা আমি বেটে নেব। 4টে কাঁচা লঙ্কা, 3 কোয়া রসুন, একটু আদা আর একটু গোটা জিরে। আর ওই মাছ ভাজার তেলের মধ্যেই তেল দিয়ে দিয়েছি। জিরে আর তেজপাতা ফোড়নে দেব। এই দেখুন, ফোড়নটা ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি লাল লাল করে ভেজে নেব। এই দেখুন, লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটা মাঝারি সাইজের টমেটো কেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে নেড়ে চেড়ে আর বেটে রাখা মশলাটা দিয়ে দেব। দেব হলুদ পরিমাণ মতো, আর স্বাদ মতো লবণ দেব। আর মশলার বাটিটা দিয়ে একটুখানি জল দেব। এবার ভালো করে কষিয়ে নেব। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট শেয়ার করবেন। এই দেখুন, কষানো হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছি। এই দেখুন, জল দিয়ে দিয়েছি। আর একটু সর্ষে আমি বেটে রেখে দিচ্ছি, পরে দেব। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। এই দেখুন, ফুটে উঠেছে। এখন ওপর থেকে সর্ষে বাটাটা দিয়ে দেবো। আর আমার এই ছোট চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন, 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দেবো একটু ধনেপাতা। এইভাবে বাটা মাছের রেসিপি তো খুবই ভালো হয়, আপনারা বানিয়ে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওয়ে। ধন্যবাদ।